আজকে অনেক আলেমকে ধরা হয়, পরিবারের উপরে নির্যাতন করে, সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, মা বিদায় নেয়, দুঃখে দুঃখে শেষ হয়ে যায়। কোথাকার কোন মামলায় আসামি হয়েছে আপনাদের রাজশাহীতে নিয়ে আসে, জানায়ও না, জানেন না। ছেলেকে জিজ্ঞেস করতে, বাপ কিসের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে এখানে? বলল, আব্বা অমুক ফারুক হত্যার মামলায় আপনি আসামি, ওই জন্য আপনাকে রাজশাহী নিয়ে আসা হয়েছে। আফসোস করে বলল, আরে কোন মামলায় আমাকে আসামি করা হলো আমি নিজেই জানলাম না। এই হলো বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মাহফিল করে আসছে হুজুর, শুনছেন তো আপনি নাকি? রাগ হচ্ছে আমার পরে? চট্টগ্রাম থেকে মাহফিল করে আসছি, চট্টগ্রাম মহানগরীতে বাসটা থামালো পুলিশ। তো আমার পাশে আবার যে ছিল, ওর ব্যাগে ছিল গাঁজা। সোরে বাবারে, পুলিশে ধরে ওকে কিছু দিল হাদিয়া স্বরূপ, মানে মায়ের। এরপর আমাকে বলছে, হুজুর আপনার ব্যাগটা দেন। ভাই আমাকে কয় মনে হচ্ছে? বলছে, আপনিও সন্দেহের বাইরে না গিয়ে আসেন, আপনার মতো কত হুজুর দেখলাম। মা রাখতে ব্যাপার, ব্যাগটা দিলাম, ব্যাগটা নিল। নেয়ার পরে ব্যাগে তো আমরা স্বাভাবিক কথা, বাইরে গেল তো ব্লেড রাখি, বিশ্বনবীর সুন্নাত হলো চিরুনি রাখতেন, সুবহানাল্লাহ, মেসওয়াক রাখতেন, এগুলো রাখতেন কোথাও গেলে। তো আমি ওই ব্রাশ ট্রাশ তো কিনতে পাওয়া যায়, রেখে দিই। তো ব্রাশের জন্য কিছু বললো না, ব্লেড দেখে বলছে যে হুজুর আপনার কাছে ব্লেড কেন? চরম সমস্যা ভাই, ব্লেড তো মাঝে মাঝে দরকার হয়, চারা হয়, কাটা হয়। তো বলছে যে না, আপনি জঙ্গিদের কোন একটা লোক। আজব ব্যাপার। বলছে, ভাই মাহফিলের পোস্টার আছে দেখেন না, আমি জঙ্গি টঙ্গি কিছু না, অনুরোধ করছেন এক কথায়। বলছে, না না না, মেনে নেওয়া যাবে না, আপনি নিশ্চয় অন্য কোন গ্রুপের। বলে উনি চলে গেলেন। আর একটা ওনার নিষ্পদের একজন এসে বলছে, হুজুর আপনি কিছু বোঝেন না নাকি? কি বুঝবো ভাই? 4000 টাকা দেন। 4000 কোরআনের মাহফিলে ভাই মিথ্যা কথা বলছি না। 4000 টাকা নিল, নিয়ে যে স্যারকে বলে, স্যার হুজুর মানুষ ছেড়ে দিন। হুজুর আপনার সম্মানের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিলাম, আপনাকে ভালোবাসি জানেন। আমি বললাম, এই তো বাংলাদেশ, একটা ব্লেডের কারণে 4000 যায়, একটা যদি চাকু থাকতো কয় হাজার যেত। আল্লাহ, এই হলো বাংলাদেশ। পোস্টার দেখালো ছাড়ে না। কোথায় যাবেন? আবার মাহফিলে উঠলে বলবো, হুজুর বোঝেন তো দিনকাল খুব খারাপ, একটু দেখি শুনে কথা বলবেন। আরে ভাই, ইসলামের দিনকাল ভালো হয়েছে কবে? ইসলামের শুরু থেকে এ পর্যন্ত এই কথাটার উপরে থিসিস করে আমি এই কথাটা আজকে নিয়ে আসলাম, ইমানের এই কথাটা। কারণ ইমানের কোন সময় ভালো সময় যায় না, সব সময় বিপদ, ঠিক কিনা? আম্মারকে গ্রেফতার করে সুমাইয়াকে ডেকে নেওয়া হলো। সুমাইয়াকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো, সুমাইয়া, ও সুমাইয়া, তুমি তোমার সন্তান আম্মারকে বলো এই পথ থেকে যেন সে সরে দাঁড়ায়, নইলে কিন্তু বিপদ আছে। আম্মারকে জেলখানায় রেখে এবার সুমাইয়াকে ডাকা হলো, ও সুমাইয়া, তুমি তোমার সন্তানকে বলে দাও এই পথটা যেন ছেড়ে দেয়। সুমাইয়া ডেকে বলেন, বাপ আম্মার, আমি তোর মা, আমি তোর মা হয়ে তোকে বলছি বাপ, ইমানের পথে থাকতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। হাজার বিপদ মুসিবত এসে যদি জীবনটাও বিলিয়ে দিতে হয়, তবু ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাস না। এবার ধরা হলো। আবার যখন এই কথা সুমাইয়া বলেছে, সুমাইয়াকে ধরে নিয়ে গিয়ে আবু জাহেল বেঁধেছে। বাঁধার পরে ডেকে বলল, খুব বেশি দাম হয়ে গিয়েছে। মায়ের পর মায়ের দিলেন, সুমাইয়াকে নির্যাতনের উপরে নির্যাতন করতে লাগলেন। আস্তে করে আবু জাহেল ডেকে বলল, সুমাইয়া, তোকে একটা অফার দিতে যাচ্ছে। কি? তোকে একটা অফার দিতে যাচ্ছি। সুমাইয়া ডেকে বলল, কি এমন অফার?
এখন আবু জাহেল ডেকে বলল, অফার হলো কি শোনো, অফার হলো কিছুক্ষণের জন্য তোর এই জায়গা থেকে তোকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদকে নিয়ে এসে বেঁধে মারবো, তুই যদি এটা মেনে নিতে পারিস তোকে আমি ছেড়ে দেব। এতক্ষণ পর্যন্ত যেই সুমাইয়া অনায়াসে নির্যাতন সহ্য করছিল, সেই সুমাইয়া সাথে সাথে আবু জাহেলের মুখে থুতু মেরে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললেন, শোন আবু জাহেল, বিশ্বনবীকে এখানে ধরে এনে মারা তো দূরের কথা, বিশ্বনবীর গায়ে একটা ফুলের টোকাও যদি পড়ে আমি সুমাইয়া মেনে নিতে রাজি নয়। সেই সময় শিক্ষা দিয়েছে, জীবন যাবে, রক্ত যাবে, শ্রম যাবে, সবকিছু চলে যাবে, বেঈমানদের কাছে আল্লাহ এবং রাসূল নিয়ে কোন রকমের কোনো আপোষ হবে না। কথা বলে ঠিক কিনা? সেই নবীকে গালি দেয়, আপনার গায়ে বাঁধে না, আপনার কঠিন লাগে না, আপনার কষ্ট লাগে না, আপনি হলো বেঈমান। কথা বলেন না কেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি। কথা বলা ঠিক না? যে ঈমান নাস্তিকর, যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে, যে ঈমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ভোলা জেলায় মানুষ মরে, যে ঈমান ঈমান ভুলে, যে ঈমান ঈমান ভুলে শুধুই করে তালবাহানা, আছে না নাই? ওরা হলো নাস্তিকবাদী, মানুষের পক্ষে স্লোগান দেয়। হুজুর বাংলাদেশে তরকারি আছে, তরকারি আছে, সরকারি আছে।